আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ এবং প্রবাসের ভাইয়েরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আজকে তাদের জন্য একটি সচেতনতামূলক পোস্ট। এই পোস্টটি আপনারা যারা আপনাদের কাছে পাবেন, অবশ্যই তারা আপনারা আমাকে কমেন্ট করবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হলো। আমরা মূলত যারা প্রবাস নিয়ে কাজ করি, রিক্রুটিং এজেন্সি এবং যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছেন, সবাই মূলত বিদেশে আপনার লোক পাঠানোর জন্য আপনার থেকে পাসপোর্ট চাচ্ছে, বা আপনারাও গ্রামে পাসপোর্টগুলো জমা দিচ্ছেন বিদেশে যাওয়ার জন্য। এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে মূলত যেই দেশটাতে সবচাইতে বেশি মানুষ যায় সেটা হচ্ছে সৌদি আরবে। আর ইউরোপের দেশগুলোতে মোটামুটি আপনি পাসপোর্ট জমা দিলে 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ কেউ অনেক লং টাইম সময় নিয়ে আপনার কাজ করে। কেউ সফলতা পায়, কেউ পায় না। তো যারা সৌদি আরবেও যাবেন তারাও মূলত কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন? আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনাদেরকে বলতেছে এই ভিসা অনেক ভালো, এই কোম্পানি অনেক ভালো, সৌদি আরবে যাওয়ার পরে আপনি এটা পাবেন, সেটা পাবেন, এইভাবে করেন, সেইভাবে করেন। তো আপনিও বিশ্বাস করে চিন্তা করতেছেন যে না, আমি মনে হয় এই লোকটা আমার কাছে আসলেই সত্য কথা বলতেছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বরাবরই পরামর্শ দিয়ে যাচ্ছি, যে সৌদি আরবে যারা কাজ জানেন না, একেবারেই না, ক্লিনার বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে সৌদি আরব 800 থেকে 1000 রিয়াল বেসিক বেতন দেয়, সর্বোচ্চ ভালো কোম্পানি। এবং যারা অনেক শিক্ষিত আছেন তাদের সাবজেক্টটা আলাদা, এবং যারা কাজ জানেন তাদের বিষয়টাও আলাদা। ভালো কোম্পানি কখনোই 1500 রিয়াল বেতন দেয় না। এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা মোটামুটি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে 1200 থেকে 1500 রিয়াল স্যালারি তুলতে পারেন। এখন আপনারা যারা গ্রাম থেকে বিদেশে যাবেন, সব সময় আপনারা, যদি আপনাদেরকে কেউ বলে যে বেতন 1500 থেকে 2000 রিয়াল, এটা কখনোই মাথায় নেবেন না। না, আপনাকে টোটালি তারা মিথ্যা কথা বলছে। আমি আমার বিদেশের অভিজ্ঞতা অর্জনের পর থেকে আমি বলে যাচ্ছি, 800 থেকে 1000 রিয়ালের উপরে সৌদি আরবের ভালো কোম্পানি বেতন দেয় না। আরেকটা যে বিষয়টা, যারা ট্রেডের কাজ জানেন, যে ভাই আমি তো বিদেশ ফেরত, আমি এত কম স্যালারিতে যাব না। আপনারা একটা জিনিস অন্তত এই জিনিসটা জানেন যে স্যালারি কম দিলেও, 1400-1500 রিয়াল স্যালারি কম দিলেও কিন্তু ডিরেক্ট কোম্পানিগুলা আপনাদেরকে সুযোগ সুবিধা দেয়, আকামা দেয়, 2 বছরের আপ ডাউন টিকিট দেয়, ওইখানে ভালো থাকার ব্যবস্থা করে দেয়। আর যারা অনেক বেতন নিয়ে যায় তারা দেখা যাচ্ছে যে ভালো কোম্পানি পায় না। দিন শেষে তারা যে ঋণ করে আপনার বিদেশে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই সে ঋণ আর পরিশোধ করতে পারতেছে না। সো আপনারা যারা বিশেষ করে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। সবসময় ভালো কোম্পানি চেক করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। আর বরাবরের মতো সবসময় মাথায় রাখবেন, 800 থেকে 1000 রিয়ালের বেশি ভালো কোম্পানি স্যালারি দেয় না। যদি প্রতি মাসে স্যালারি তুলতে চান, অবশ্যই 800 থেকে 1000 রিয়াল স্যালারির ভিতরে আপনারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের বাংলাদেশের যে কর্মসংস্থানের অবস্থা, সেইখান থেকে কিন্তু বরাবরই মানুষ আপনার প্রবাসে যাওয়ার জন্য ঝুঁকে বেশি। আর এই প্রবাসে যাওয়ার কথাটা শুনলেই মানুষ কিন্তু ভাবে এই কাঁচা টাকা, এই টাকাটা আপনার কাছ থেকে হাতিয়ে নিতে হবে। আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিবে, 3 লাখ টাকা দামের ভিসা ধরায় দিবে, বা তারও কম, বা কোনো রকম আপনাকে বুঝ পরামর্শ দিয়ে আপনাকে বিদেশ পাঠানোর চেষ্টা করবে। আর একটা জিনিস আপনারা দেখছেন যে মালয়েশিয়া এখনো কিন্তু অফিসিয়াল ভাবে কোনো নিউজ সরকার থেকে দেওয়া হয় নাই, অথচ মালয়েশিয়ার জন্য বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে আপনাদেরকে মালয়েশিয়া খুলে গেছে, মালয়েশিয়া খুলে গেছে, মালয়েশিয়া খুলে গেছে। আরে ভাই, মালয়েশিয়া যদি খুলেই যায় তাহলে তো আপনার থেকে শোনার দরকার নাই। এটা তো সরকারি অফিসিয়াল ভাবে আমাদেরকে বাংলাদেশ যেই টিভি চ্যানেলগুলো আছে তারা জানাই দিবে মালয়েশিয়া খুলে গেছে, আপনারা আপনাদের রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন। আমরা রিক্রুটিং এজেন্সিরা সবসময় মানুষের দুর্বল জায়গায় আঘাত করার জন্য বসে থাকি। আর এই কারণেই আজকে আপনার আমাদের বাঙালিরা যারা বিদেশে যায়, তাদেরকে যেই দেশেই যাক না কেন সবাই দুর্বল ভাবে, এবং তা আমাদেরকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করানোর যেই প্রচলন, এটা চলছে। এবং আমরা বাঙালিরা ভালো কবে হব এটা আসলে আমরা বলতে পারতেছি না। সো যারা বিদেশে যাবেন তারা অনেক চিন্তা ভাবনা করে, অনেক যাচাই বাছাই করে বিদেশে যাবেন। আসসালামু আলাইকুম।